বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও তাদের কার্যক্রম নিয়ে অনেক অভিযোগ রয়েছে আগে থেকেই। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকার একযোগে দেশ ছেড়ে পালানোর পর ফাঁকা হয়ে যায় ক্রিকেট বোর্ডের বিভিন্ন পদও, কারণ বিভিন্ন পদে বসে থাকা ব্যক্তিরাও পালিয়ে যায়। তারপর বেশ পরিবর্তন এসেছে বোর্ডে, এসেছে নতুন মুখ। তবে প্রয়োজনীয় সকল ব্যবস্থা যে এখনও গ্রহণ করা সম্ভব হয়নি তা স্বীকার করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গত সরকারের আমলে বিসিবিকে যেন দলীয় কার্যালয় বানিয়ে ফেলেছিল আওয়ামী লীগ। ক্রিকেট বোর্ডের প্রায় প্রতিটি পর্যায়ে দায়িত্বরত ছিল দলটির নিজস্ব লোকজন, পরিচালক পদেও বেশিরভাগই ছিল দলটির নেতারা। ফলে 5ই আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর অনেক পরিচালকই হয়ে যান নিখোঁজ, এমনকি সভাপতি নাজমুল হাসান পাপনও ছিলেন লাপাত্তা। অবশ্য হাসিনার পতনের আগেই অবস্থা বেগতিক দেখে দেশ ছেড়েছিলেন পাপন। পাপনের পদত্যাগের পর বিসিবির নতুন সভাপতি হিসাবে নিয়োগ পান সাবেক ক্রিকেটার ও সাবেক নির্বাচক ফারুক আহমেদ। তারপর বেশ কয়েকজন পরিচালক স্বেচ্ছায় পদত্যাগ করেন। পরিচালকের পদ হারান মোট 10 জন, কয়েকজন তখনও থেকে যান লাপাত্তা। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান আসিফ মাহমুদ। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের 100 দিন পূর্ণ হয়েছে। সেই উপলক্ষে প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন আসিফ মাহমুদ। সেখানে তিনিও বলেন যে তিনি দায়িত্ব নেওয়ার পর বিসিবির কাজ চালিয়ে নেওয়ার মতো লোকজনই খুঁজে পাননি। ফলে নতুন পরিচালক নিয়োগ দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। আসিফ মাহমুদ অকপটেই স্বীকার করেন যে বিসিবিকে এখনও পূর্ণাঙ্গ রূপে গঠন করা সম্ভব হয়নি, জোড়াতালি দিয়ে চলছে ক্রিকেট বোর্ডটি। রবিবার আসিফ গণমাধ্যমকে বলেন, যখন দায়িত্ব নিই তখন বিসিবির লোকজনকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিসিবিকে রাজনীতিকরণ করা হয়েছিল। নতুন পরিচালক নিয়োগের মাধ্যমে স্থবিরতা কাটানোর চেষ্টা করা হচ্ছে। এটা বাস্তব যে বিসিবি জোড়াতালি দিয়েই চলছে। বিসিবিতে নতুন পরিচালক নিতে হবে।